রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ঘোষণা ট্রাম্পের, টিকা বিরোধী কেনেডি হচ্ছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী। জুলাই গণঅভ্যুত্থানের ১০০ দিন, দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা কর্মসূচি। এবং ভয়াল সিডরের ১৭ বছর পরও হয়নি টেকসই বাঁধ, শঙ্কায় উপকূলের মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের ২১ সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি ইসরাত জাহান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। শুরুতেই জানাবো যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের খবরাখবর। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে নতুন দায়িত্ব কেমন হবে সে অবয়ব ফুটে উঠতে শুরু করেছে এরই মধ্যে। ভোটে জেতার পর প্রথম জনসম্মুখে দেয়া ভাষণে ঘোষণা দিয়েছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার। এদিকে নতুন নিয়োগ দেওয়ার পাশাপাশি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্তের আভাস দিয়েছেন ট্রাম্প। আর করোনা টিকাকে প্রাণঘাতী বলা রবার্ট এফ কেনেডি জুনিয়রকে বেছে নিয়েছেন নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে। বিস্তারিত আফসানা নীলার ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। ফ্লোরিডায় আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট এর অনুষ্ঠানে বক্তব্যে একথা জানান ট্রাম্প। নির্বাচনের পর এটি তার জনসম্মুখে দেয়া প্রথম দীর্ঘ বক্তব্য। যদিও কিভাবে ট্রাম্প যুদ্ধ বন্ধ করবেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। সমর্থকদের উদ্দেশ্যে বলেন, অন্যান্য অগ্রাধিকার হবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং দুর্নীতিগ্রস্ত ভঙ্গুর ব্যর্থ প্রশাসনকে সাফ করা। এদিকে করোনা টিকাকে প্রাণঘাতী বলা রবার্ট এফ কেনেডি জুনিয়রকেই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া ঘোষণায় ট্রাম্প তার নাম ঘোষণা করেন। জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে নিজ প্রশাসনে কাকে কাকে নিয়োগ দেবেন তা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ট্রাম্প। এসবের মধ্যেই গুঞ্জন উঠেছে যুক্তরাষ্ট্রের সামরিক সদর দপ্তর পেন্টাগনের এক ঝাঁক কর্মকর্তাকে বরখাস্তের তালিকা শুরু করেছে ট্রাম্পের অনুগত নীতি নির্ধারকরা। এ তালিকায় রয়েছেন মার্কিন সেনাবাহিনীর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও। বিশ্লেষকরা মনে করছেন এমনটা বাস্তবায়ন হলে বেশ বড়সড় ধাক্কা খাবে দেশটির প্রতিরক্ষা বিভাগ। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ১০০তম দিনে আজ শহীদদের কবর জিয়ারতের কর্মসূচি নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে দেশজুড়ে আহতদের খোঁজ খবরও নেওয়া হবে। মুখপাত্র উমামা ফাতেমার পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সম্মান জানাতে এবং আহতদের খোঁজ খবর নিতে দেশব্যাপী এই বিশেষ কর্মসূচি আহ্বান করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করবেন। এছাড়া জুলাই বিপ্লবের দুর্বিষহ স্মৃতি সংগ্রহ এবং শহীদদের জন্য দোয়ার আয়োজন রয়েছে কর্মসূচিতে। ভয়াল সিডর দিবস আজ। ২০০৭ সালের আজকের দিনে শক্তিশালী ঘূর্ণিঝড় সিডর লণ্ডভণ্ড করে দেয় দক্ষিণের জনপদ। ১৭ বছর পরও সেদিনের দুঃসহ স্মৃতি মনে করে আঁতকে উঠেন উপকূলের মানুষ। বরগুনা, বাগেরহাট, পটুয়াখালী সহ উপকূলে রেখে গেছে ভয়াবহ ক্ষতচিহ্ন। এত বছরও স্বাভাবিক হয়নি স্বজন ও সম্পদ হারানো মানুষের জীবন। টেকসই বাঁধের অভাবে এখনও শঙ্কায় দিন কাটে উপকূলবাসীর। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঘড়ির কাঁটায় তখন রাত 10:30। সাগরের জল জমদূতের মতো আছড়ে পড়ে উপকূলের লোকালয়ে। মাত্র 10 মিনিটের জলোচ্ছ্বাসে প্রাণ হারান কয়েক হাজার মানুষ। এত বছর পরও নিহতের সঠিক সংখ্যা পাওয়া যায়নি। সরকারি তথ্য মতে বরগুনায় 1345 জন প্রাণ হারান, নিখোঁজ হন 156 জন। তবে বেসরকারি হিসেবে নিহতের সংখ্যা 1600। মারা যায় গবাদি পশু, হাঁস মুরগি। সেদিনের ভয়াবহতা এখনো তাড়িয়ে বেড়ায় উপকূলবাসীদের। গাটি বস্তা লই দৌড়ম কুম মেহের কোনো খবর নাই। আমাকে মেয়ের লইয়া ঘুরে ঘুরে লইয়ে তো বাচ্চা উড়াইতে পারি না। হাজারো ফ্যামিলি ছিল ওখানে, তারা ওখান থেকে তারা
উৎখাত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাদের বাড়িঘর সব ধ্বংস হয়ে গেছে। স্থানীয়দের দাবি এত ক্ষয়ক্ষতির মূল কারণ দুর্বল বাঁধ। সিডরের পর হানা দেয় আইলা, নার্গিস, গিরি, রেমাল সহ আরও অনেক ঘূর্ণিঝড়। টেকসই বাঁধের অভাবে এখনও শঙ্কায় ভোগেন উপকূলের মানুষ। তো আমাদের একটা টেকসই মজবুত একটা ভেরিবাদ চাই। আমরা কোনো তেরান বা কোনো নূতন নূতন প্রজেক্ট এগুলো আমরা চাই না। এই বাঙ্গলে সরকার প্রতি বছরই বরাদ্দ দেয়, প্রকৃত বরাদ্দও আসে, কিন্তু বাস্তবে কাজ হয় না। আমাগো যে এই বেরিবাদটা চাই আমরা মজবুত হোক এবং টেকসই হোক। প্রয়োজনীয় বরাদ্দের অভাবে ক্ষতিগ্রস্ত বাঁধ স্থায়ীভাবে নির্মাণ সম্ভব হয়নি বলছে পাউবু। আসলে বরগুনায় তো 805 কিলোমিটার বেড়িবাঁধ এবং বরগুনার ভিতর দিয়ে 3টা বড় নদী, পায়রা, বিষখালী এবং বলেশ্বর বহমান। তো আসলে এটা তো অনেক সময় সাপেক্ষ, অনেক কস্টলি, অনেক খরচ ব্যয় সাপেক্ষ বিষয়। এটা পর্যায়ক্রমে। বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জে প্রাণ হারান 908 জন, নিখোঁজ হয় অসংখ্য মানুষ। বেসরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা আরও বেশি। স্বজন হারানোর বেদনা ও আর্থিক ক্ষতি ভুলে দাবি ছিল টেকসই বেড়িবাঁধ। উপকূলবাসীর অভিযোগ, নদী শাসন না করেই মোরেলগঞ্জ থেকে শরণখোলা পর্যন্ত 63 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়। আজকে কত বছর হয়েছে নদী শাসন দেয় না, এই জন্য বেড়িবাঁধে কোনো কাজ হয়। বেড়িবাঁধ করতে হয়, ওই এনজিও ওয়ালারা সরকারিভাবে কন্ট্রাক্টর আসে, আইয়ে কাজ করে কিরকম, ওই 200 বস্তা 500 বস্তা ফালাইয়া সঠিকভাবে কাজ করে না, এই হালাই ছুঁয়ে যায়। এই বেড়িবাঁধটা শক্ত মজবুত কিছু হয় নাই। তবে আবারও ব্লক ধসে পড়ায় প্রাকৃতিক দুর্যোগ শুরু হলেই আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে। বেড়িবাঁধ দিয়ে সেনাতে ভাঙ্গের নামে ছেলে মেয়ে লই আমরা কোথায় বসবাস করবো, আমরা থাকতে পারি না। পানি উন্নয়ন বোর্ড বলছে নদী শাসনের প্রকল্প অনুমোদন পেলেই শুরু হবে কাজ। আমরা ওখানে নদী শাসনের জন্য প্রস্তাবনা পাঠিয়েছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। অনুমোদন পেলে আমরা ওখানে যথাযথ ব্যবস্থা নিতে পারব। সিডর কেড়ে নেয় পটুয়াখালীর 677 জনের প্রাণ। লণ্ডভণ্ড হয় জেলার 55,000 ঘরবাড়ি। বিধ্বস্ত হয়েছিল 900 কিলোমিটার বেড়িবাঁধ ও রাস্তাঘাট। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি দুপুরের 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ঘোষণা ট্রাম্পের, টিকা বিরোধী কেনেডি হচ্ছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী। জুলাই গণঅভ্যুত্থানের 100 দিন, দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা কর্মসূচি। এবং ভয়াল সিডরের 17 বছর পরও হয়নি টেকসই বাঁধ, শঙ্কায় উপকূলের মানুষ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।